সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা ভাজক সংখ্যা নির্ণয়ের শর্টকাট পদ্ধতি শিখব। অর্থাৎ ৭২-এর ভাজক সংখ্যা কত, ১২৮-এর ভাজক সংখ্যা কত, ১০২৪-এর ভাজক সংখ্যা কত, এই জাতীয় অঙ্কগুলো খুবই শর্টকাট টেকনিকে শেখার চেষ্টা করব। অনেকেই এই অঙ্ক সমাধান করার জন্য সমস্যায় পড়ে যান। তাহলে প্রথম অঙ্কটি হলো ৭২-এর ভাজক সংখ্যা কত, ভাজক সংখ্যা কত। তাহলে আমরা প্রথমে ৭২ লিখে নিই। এবার ৭২-এর লসাগু নির্ণয় করব। অর্থাৎ ৭২ একটি জোড় সংখ্যা, তাই ২ দিয়ে ২ ৭-এর ভিতর যায় ৩ বার, ৩ দুগুণ ৬, হাতে থাকে কত ১, ২-এর আগে যদি ১ বসে তাহলে হয় ১২, ৬ দুগুণ ১২ অর্থাৎ ৩৬ দুগুণ ৭২। একই রকমভাবে আবার ২ বার, ১৮ দুগুণ ৩৬, আবার ২ বার, ৯ দুগুণ ১৮, এবার ৩ দিয়ে, ৩ তিরিকে ৯। এবার আমাদের আসল কাজটি করতে হবে। এক জাতীয় যতগুলো সংখ্যা আছে এগুলোর সাথে ১ যোগ করে দিতে হবে। কিভাবে দেখুন, এখানে এক জাতীয় সংখ্যা বলতে কি বোঝাচ্ছি, ২, এগুলো হলো এক জাতীয় সংখ্যা। এই ২ কয়টি আছে, ৩টি, এর সাথে যোগ করতে হবে ১ সমান ৪। এবং ৩, এরাও এক জাতীয় সংখ্যা, এই ৩ কয়টি আছে, ২টি, এর সাথে যোগ করতে হবে ১, তাহলে মোট কত হয় ৩। এবার এই ৪ আর ৩ গুণ করে দিলেই আমাদের ৭২-এর ভাজক সংখ্যা বের হয়ে যাবে। খুব মজা, ৪ গুণ ৩ সমান ১২, অর্থাৎ ৭২-এর ভাজক সংখ্যা হলো ১২। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আরও একটি উদাহরণ দিই। ১০২৪-এর ভাজক সংখ্যা কত, ১০২৪। তাহলে ১০২৪-কে ২ দিয়ে ভাগ করি, ৫ দুগুণ ১০, ২ একে ২, ২ দুগুণ ৪, আবার ২ দিয়ে, ২ দুগুণ ৪, ১১, ৫ দুগুণ ১০, ১২, ৬ দুগুণ ১২, আবার ২ দিয়ে, ২ একে ২, ২ দুগুণ ৪, ৮ দুগুণ ১৬, আবার ২ দিয়ে, ৬ দুগুণ ১২, ৪ দুগুণ ৮, আবার ২ দিয়ে, ৩২ দুগুণ ৬৪, আবার ২ দিয়ে, ১৬ দুগুণ ৩২, আবার 2 দিয়ে, ৮ দুগুণ 16, আবার 2 দিয়ে, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে, 2 দুগুণ 4। তাহলে এখানে দেখুন এক জাতীয় সংখ্যা কয়টি আছে, এক জাতীয় সংখ্যা এখানে সবই 2। তাহলে কয়টি 2 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে কয়টি 2 আছে, 10টি। তাহলে এক জাতীয় সংখ্যার সাথে যোগ 1, তাহলে কত হয় 11। এখন দেখুন এখানে গুণ করার মতো কোনো সংখ্যা নেই, তাহলে এই 11ই হলো ১০২৪-এর ভাজক সংখ্যা। অর্থাৎ ১০২৪-এর ভাজক সংখ্যা কত, 11। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, যেটি করে সবাই কমেন্টে সঠিক উত্তরটি জানাবেন। ১০৮-এর ভাজক সংখ্যা কত। এই অঙ্কের উত্তরটি সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।